নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি অনেকদিন পরে এই চ্যানেলে চলে এলাম আবারও তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে। তো জানি তোমরা সবাই অপেক্ষা করে থাকো এই রিডিংয়ের জন্য এবং তোমরা প্রচুর ভালোবাসা দিচ্ছ, প্রচুর মানুষ তোমরা কমেন্টস করছো আমাকে, তোমরা সাপোর্ট দিচ্ছ আমাকে, তো ভীষণ ভালো লাগছে। তো অবশ্যই তোমরা সবাই ভালো থাকো, আনন্দে থাকো এবং সবাই পজিটিভ থাকো। ওকে, তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং। আর বলবো এই রিডিং একদম একটা জেনারেল প্রেডিকশন, এটা কিন্তু কোনো কারোর পার্সোনাল প্রেডিকশন নয়। তো সেই জন্যই বলবো যে এই রিডিং কিন্তু তোমার সঙ্গে অবশ্যই 50 to 60%ই রেজোনেট করবে, এর থেকে বেশি কিন্তু কখনোই নয়। তো তোমরা সেইভাবেই সেই রকম মাইন্ডসেট করেই রিডিংটা দেখো এবং অবশ্যই বলবো তোমরা যদি আজকে সার্চ না করেই রিডিংটা পেয়ে যাও এবং তোমরা দেখতে আরম্ভ করো, তাহলে জানবে এই রিডিংয়ের মধ্যে, এই ভিডিওজের মধ্যে অবশ্যই তোমার জন্য কোনো না কোনো মেসেজেস লুকিয়ে আছে যেটা ইউনিভার্স তোমাকে দিতে চাইছে। তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স, রেগুলার বন্ধু, রেগুলারের বন্ধু, তারা তো সবাই আমার এই রিডিং থেকে উপকার পাচ্ছে এবং তারা জানে যে এই রিডিংয়ের উপকারিতা কতটা। তো অবশ্যই বলবো যারা এখনও জানো না, যারা এই রিডিংয়ের উপকারিতা নিতে চাইছো, তারা অবশ্যই প্রথমে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে অ্যান্ড রেগুলারিটি মেনটেন করে দেখতে থাকো। তো শুরু করছি রিডিং বন্ধুরা। আর বলবো যারা তোমরা আমার কাছ থেকে প্রেডিকশন নিতে চাইছো, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করে রাখো। ওকে, কেউ কল করো না প্লিজ, কারণ কল কিন্তু রিসিভ হয় না। তো সেক্ষেত্রে অনেকেই তোমরা মানে আমার উপরে রেগে যেতে পারো কল করলে। তো সেক্ষেত্রে রেগে না গিয়ে হোয়াটসঅ্যাপ করে রাখো, অবশ্যই তোমরা একটা সঠিক সময়ে তোমরা অবশ্যই রিপ্লাই পাবে। ওকে, তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে। আর বলবো যে নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং। সেই মানুষের মুখটি মনে করে তার ছবি চোখে রেখে মনে রেখে রিডিংটি দেখতে থাকো। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে, তার তোমার জন্য আজ ফিলিংস কি, সে তোমাকে নিয়ে কি ফিল করছে। জাজমেন্ট, এস অফ কাপস, স্ট্রেংথ কার্ড, নাইট অফ ওয়ান্ডস অ্যান্ড 3 অফ পেন্টিকলস। বন্ধুরা, উনি তোমার প্রতি আজকে প্রচুর ভালোবাসা, মনের মধ্যে প্রচুর মানে ইমোশন। উনি কিন্তু কোথাও কিন্তু মনের মধ্যে প্রচুর ইমোশন, আর হতে পারে উনি হয়তো তোমার থেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিল, কারণ এখানে স্ট্রেংথ কার্ড অ্যান্ড দ্য জাজমেন্ট। দেখো স্ট্রেংথ কার্ড, তো উনি কিন্তু ভীষণ কোনো একটা স্ট্রাগলকে ফিল করছে এই সম্পর্কের মধ্যে। হতে পারে প্রচুর জটিলতা কিছু আছে এই সম্পর্কে এবং বিশেষ করে এই সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশন থাকার প্রচণ্ড প্রবণতা। দেখো 3 অফ পেন্টিকলস অ্যান্ড এখানে প্রচুর মানুষের জন্য তোমাদের জীবনের থার্ড পার্টি হচ্ছে তোমাদের পরিবার। আইদার হতে পারে তোমার পরিবার বা তোমার পার্টনারের পরিবার। তো সেখান থেকেই আসল মানে একটা প্রবলেম এই সম্পর্কের মধ্যে চলে আসছে এবং উনি কিন্তু কোথাও সেই জায়গাতেই না বারবার থেমে যাচ্ছে। হয়তো উনি থেমেছিলেন, এই জন্যেই জাজমেন্ট কার্ড। উনি কিন্তু ফিরে আসতে চাইছেন, আবারও কিন্তু ফিরতে চাইছেন। উনি আবার তোমার সঙ্গে রিলেশনশিপটাকে ঠিক করে নিতে চাইছেন। হয়তো নিজেই রিলেশনশিপটা থেকে উনি পজ ছিলেন, বেশিরভাগটাই পজ ছিলেন আমি এখানে দেখতে পাচ্ছি, কারণ এতটা কঠিন সম্পর্কটা উনি কোথাও তো ভীত সন্ত্রস্ত। ঠিক আছে, মানে উনি ভাবছেন উনি যদি এগোন, উনি এগোতে কিন্তু চাইছে। দেখো নাইট অফ ওয়ান্ডস, উনি কোথাও পা বাড়িয়েই আছেন, এই সম্পর্কে এগোবেন বলে উনি কিন্তু পা বাড়িয়েই আছেন এবং কোথাও কিন্তু উনি বুঝতে পারছেন যে উনি যদি এই সম্পর্কে পা বাড়ান তাহলে কিন্তু ভালোবাসা পাবেন। স্ট্রেংথ কার্ডে প্রচুর ভালোবাসা। উনি জানেনও এটা যে তুমি কিন্তু ওনাকে পিওর লাভ করো এবং তোমার মনের মধ্যে একটা ডিভাইন লাভ ওনার জন্য কোথাও বসে আছে এবং উনি কোথাও কিন্তু সেই ডিভাইন লাভের টানেতেই তোমার কাছে বারবার চলে আসছেন। এবং হতে পারে তোমাদের এই যে সম্পর্কটা না অন অফ সিচুয়েশনেই চলে। ওকে, তোমাদের এই সম্পর্কটা হতে পারে অন অফ সিচুয়েশনেই চলে, বারবার অন অফ সিচুয়েশন হয়ে যায় এবং হতে পারে বেশ কিছুদিন তোমরা অফ সিচুয়েশনে আছো। জাজমেন্ট কার্ড অ্যান্ড পিছনে দেখো আবারও এস অফ সোর্স।
ওকে, বাট পিছনে, তার পিছনে হচ্ছে 4 অফ প্যান্টিকলস। একদম তোমরা অন অফ সিচুয়েশনে থাকো, মাঝে মাঝেই তোমাদের অফ সিচুয়েশন থাকে, আবার কিন্তু সে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে, যোগাযোগ করে, কথা বলে। এবং আজকেও কিন্তু সে তোমার জন্য মানে ভীষণ ব্যাকুল হয়ে যাচ্ছে, কারণ ভীষণ একটা মনের মধ্যে তোমার জন্য রোম্যান্টিকতা আছে, এবং কোথাও তো তোমাকে মানে স্টক করার এনার্জি আছে। নাইট অফ ওয়ান্ডস, উনি ভীষণ তোমাকে স্টক করছে, তোমাকে কোথাও মানে উনি দেখতে চাইছেন। তোমার সঙ্গে যে উনি নিজে থেকে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন করে রেখেছে, এটাতে কিন্তু উনি কিন্তু ভালো নেই, উনি কষ্টে আছেন, উনি দুঃখে আছেন, এবং সেই জন্যই উনি কিন্তু ফিরতে চাইছেন। এবং উনি কোথাও ট্রাইও করছে, চেষ্টাও করছে সম্পর্কটা যাতে উনি স্টেবল করতে পারে, কিন্তু কোথাও কিন্তু মাইন্ডের দিক থেকে, মনের দিক থেকে কিন্তু উনি কোথাও তোমার সঙ্গে কমিটেড হয়েই আছেন। উনি বলছেন আমি কোথাও তোমার সঙ্গে কমিটেড হয়েই আছি, আমি কিন্তু তোমার থেকে কোথাও চলে যাব না, আমি তোমার পাশে আছি অলওয়েজ। কিন্তু যেহেতু সম্পর্কটার মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন আছে, জটিলতা আছে, কোথাও কিন্তু তোমার পার্টনার সেই থেকে না কিছু মানে একটা ভয়, ভীতি তাকে ঘিরে রেখেছে। একটু ভীতু গোছের হতে পারে তোমার পার্টনার, মানে সামনে যতই উনি সাহস দেখান না কেন, উনি আদতেই কিন্তু একটু ভীতু গোছের হতে পারেন। ওকে, তো সেই জায়গা থেকেই কিন্তু উনি বারবার করে নিজেকে একটু অফ করে নিচ্ছেন, উনি সংযত রাখতে চেষ্টা করছেন নিজেকে, যাতে মানে মানে এই যে ওনার ইমোশনটা ওভারফ্লো হয়ে গিয়ে যাতে যাতে না কোনো প্রবলেম ক্রিয়েট হয়। মানে দেখো, আমাদের ইমোশন যদি ওভারফ্লো হয়ে যায়, আমরা কিন্তু কোথাও নিজেকে আর সামলে রাখতে পারি না, এবং সেই যে আমাদের ইমোশনটা আমাদের অ্যাকশনের মধ্যে দেখা দেয়। তো সেই জায়গাটাকেই উনি কন্ট্রোল করার চেষ্টা করছে বারবার, এবং বাট উনি কোথাও তো এদিকে কিন্তু পারছেনও না। এই জন্যেই এস অফ কাপস, উনি কোথাও তোমার দিকে কিন্তু ভালোবাসার কাপটা বাড়িয়ে দিতে চাইছে, ভালোবাসার হাতটা বাড়িয়ে দিতে চাইছেন উনি। উনি তোমার সঙ্গে ভীষণ কথা বলার ইচ্ছা, মানে কতক্ষণে উনি তোমার সঙ্গে কথা বলবে এই নিয়ে বারবার করে ভাবছেন। তবে এই সম্পর্কে প্রচুর মানে টাফ সিচুয়েশন আছে, সেটা দেখতে পাচ্ছি, প্রচুর বাধা আছে। উনি তবুও কিন্তু কোথাও বাধা দেখতে পাচ্ছেন, কিন্তু দেখো উনি কিন্তু এই বাধা দেখে উনি কিন্তু ব্যাক করে চলে যাচ্ছেন না, উনি কিন্তু স্টিল নাও এখনো এই বাধার পিছনে দাঁড়িয়ে আছে। মানে ধরো একটা বাধাটা একটা পাঁচিল, তার পিছনে কিন্তু উনি দাঁড়িয়ে আছেন, উনি কিন্তু মুখ ফিরিয়ে চলে যাননি। ওকে, কারণ তোমার জন্য ওনার মনে ভালোবাসাটা আছে, রিয়েল লাভ আছে। ওকে, তো চলো বন্ধুরা, তাহলে দেখে নেব এই যে উনি ফিরতে চাইছেন, এখনো হয়তো তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকতে পারে, উনি ফিরতে চাইছেন দেখাচ্ছে। তো চলো দেখে নেব যে উনি তোমাকে তাহলে কবে কল মেসেজেস করবেন, তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজেস করবেন, সেই মানুষটি তোমাকে কবে কল মেসেজেস করবেন, তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজেস করবেন, তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজেস করবেন, তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজেস করবেন। ওরে বাবা, এস অফ ওয়ান্ডস করবেন একদম। 2 অফ কাপস বন্ধুরা, 1 থেকে 3 দিনের মধ্যে, মানে হতে পারে উনি আজকেও তোমাকে কল মেসেজেস করতে পারে। তুমি যে সময় রিডিংটা দেখছো, দেখো এটা একটা টাইমলেস রিডিং, তো তুমি যে সময় রিডিংটা দেখছো সেই সময় থেকে আগামী মানে 2 দিনের মধ্যেই কল মেসেজেস আসার ভীষণ যোগ, কারণ উনি তোমার জন্য কোথাও আত্মহারা। উনি তোমাকে ভীষণভাবে মিস করছেন, এবং ভীষণভাবে তোমার সঙ্গে অনেক কিছু কথা শেয়ার করতে চাইছেন। তোমার সঙ্গে উনি কোথাও একটা সোল কানেকশন ফিল করছেন নিজের ভিতর থেকে, যে সত্যি তোমার সঙ্গে আমি একটা মানে তুমি হতে পারো যে তুমি আমার সোলমেট, উনি এরকম ফিল করছেন, এবং সেই জন্যেই উনি তোমাকে কল মেসেজেস করতে চাইছেন, এবং উনি করবেন, হতে পারে উনি আজকেই করবেন। দেখো পিছনেই হুইল অফ ফরচুন, ওনাকে ফিরতেই হবে, ওনাকে আসতেই হবে। কোথাও কিন্তু ওনাকে ভিতর থেকে ওনাকে না একটা ধাক্কা, পুশিং এনার্জি আছে যে চলো এবারে কিন্তু কথা বলতেই হবে। মানে উনি নিজেকে আর ধরে রাখতে পারছেন না। ওকে, তো আসছে কল মেসেজেস ওনার দিক থেকে, তো আসছে। তো চলো বন্ধুরা, তাহলে দেখে নেব যে তোমাদের সম্পর্কের মধ্যে জুলাই যে মান্থ, আমি বলবো না যে জুলাই মান্থ বলছি বলেই জুলাই মান্থ হিসেবেই তুমি দেখো, তোমরা যে সময়ে দেখছো
হয়তো তোমরা 6 মাস পরে দেখছো আপলোডের, তো তুমি যে সময় দেখছো সেই সময় থেকে তুমি চিন্তা করো সেই যে মান্থ, সেই মান্থটা কীরকম কাটবে। তো দেখে নেব এই জুলাই মান্থ তোমাদের এই সম্পর্কের মধ্যে কীরকমভাবে অতিবাহিত হবে, তোমাদের লাভ লাইফ কীরকম থাকবে। তোমার এই পার্টনারের সঙ্গে তুমি যাকে নিয়ে আজকে রিডিংটি দেখতে এসেছো তার সঙ্গে তোমার সম্পর্কটা, রিলেশনটা এই মান্থে কীরকম থাকবে। যারা এখন দেখছো তারা দেখবে জুলাই মান্থ, যারা পরে দেখবে তারা সেই যে মান্থ, রানিং মান্থটাকে নিয়ে দেখবে। ওকে, এই মান্থ তোমাদের রিলেশনটা কেমন থাকবে, এই মান্থ তোমাদের রিলেশনটা কীরকম থাকবে। রে বাবা, দারুণ দারুণ কার্ড এসেছে বন্ধুরা। 10 অফ প্যান্টিকলস, 6 অফ প্যান্টিকলস দেখো, অ্যান্ড বটম ডেক দেখো 7 অফ ওয়ান্ডস আছে, অ্যান্ড এদিকে কিন্তু 9 অফ শোর্ডস আছে। ওকে, দেখো এই জুলাই মান্থে তোমাদের মধ্যে কিন্তু অন অ্যান্ড অফ দুরকমই সিচুয়েশান থাকছে। কোথাও লড়াইটা থেকে তোমরা কিন্তু বেরোতে পারছো না। ওকে, তোমাদের মধ্যে এই যে মান্থ, এই মান্থের মধ্যে প্রচুর কথাবার্তা আসছে, প্রচুর কথাবার্তা হবে, যোগাযোগ থাকবে, অ্যান্ড হতে পারে তোমাদের দেখা পর্যন্ত হতে পারে। 10 অফ প্যান্টিকলসের এনার্জি আছে, অ্যান্ড তোমাকে উনি কিন্তু কোনোভাবে মানে ডিপলি কিছু নিয়ে থিঙ্কিং করছেন, বুঝতে পেরেছো, প্রচুর কিছু চিন্তা ভাবনা করছেন এবং তোমাকে কিছু প্রপোজাল দিতে পারেন। আইদার হতে পারে অনেকের জন্য লাভ প্রপোজাল আসতে পারে ওনার দিক থেকে, অথবা অনেকের জন্য ম্যারেজ প্রপোজাল আসতে পারেন। মানে যারা জানো যে ম্যারেজটা হওয়া সম্ভব তাদের জন্য ম্যারেজ প্রপোজালও আসতে পারে। এবং তোমাদের সম্পর্কটা খুব সুন্দর একটা গিভ অ্যান্ড টেক থাকবে এই মান্থে, এবং কোথাও তোমাদের মধ্যে সবটাই স্টেবল থাকছে, খুব তোমরা মানে বুঝে রিলেশনটাকে এগোচ্ছ, এবং কোথাও তোমাদের মধ্যে একটা বোঝাপড়া থাকবে, না বলা বোঝাপড়াও হতে পারে অনেকের মধ্যে, মানে তোমরা মুখে কিছু বলছো না কিন্তু এটা না বলা বোঝাপড়া আছে। ওকে, যেটা কিন্তু তুমি ফিল করবে এই মান্থের মধ্যে। বাট কোথাও 7 অফ ওয়ান্ডসের এনার্জি যে উনি এগোবেন, তোমার সঙ্গে কথা বলবেন, নিজে থেকে যোগাযোগও রাখবেন, বাট কোথাও সম্পর্কের মধ্যে এই যে একটা স্ট্রেসফুল স্থান সেটা কিন্তু চলে যাচ্ছে না। বা হতে পারে কিছুদিন তোমরা সম্পর্কের মধ্যে খুব সুন্দর একটা সময় কাটালে, তারপরে আবার অফ সিচুয়েশন এবং সেখান থেকে স্ট্রেস আসছে। বা এটাও হতে পারে যে সবটাই সঠিক হচ্ছে তবুও কিন্তু কোথাও যদি আবার হারিয়ে ফেলি, যদি আবার সে চলে যায়, মানে এই রকম একটা স্ট্রেস তোমাকে ঘিরে থাকবে এবং তাকেও। তো এই ব্যাপারগুলো কিন্তু এই জুলাই মান্থে বা তোমরা যে মান্থে দেখছো সেই মান্থে কিন্তু থাকার জায়গা দেখাচ্ছে। কিন্তু ওভারঅল কিন্তু ব্যালেন্স, ওভারঅল কিন্তু 6 অফ প্যান্টিকলস এনার্জি, মানে ওভারঅল ব্যালেন্স একটা এনার্জি আছে এবং তোমরা এনজয় করবে রিলেশনটাকে এই মান্থে। ওকে, তো চলো বন্ধুরা তাহলে দেখবো যে উনি আজকে তোমাকে কি বলতে চাইছেন, তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। চলো দেখে নি তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। দেখি 9 অফ কাপস, টাওয়ার কার্ড, 9 অফ ওয়ান্ডস and 4 অফ কাপস, 4 অফ কাপস। উনি প্রত্যক্ষভাবে সোজাসুজিভাবে তোমাকে অনেক কিছু কথা বলতে আটকে যাচ্ছেন। ঠিক আছে, উনি এটাই বলছেন যে আমি সোজাসুজিভাবে বা খুব যে মানে ওপেনলি, যাকে বলা যায় ওপেনলি রিলেশনশিপটার মধ্যে মানে একটা অ্যাকসেপ্টেন্স আসা আমার মধ্যেও মুশকিল হচ্ছে। কারণ কোথাও যেটা বললাম তোমার পার্টনার কিন্তু একটু ভীতু গোছের হতে পারে। উনি ভাবছেন যে সম্পর্কটার মধ্যে এতটাই মানে স্ট্রেসফুল জায়গা আছে, এতটাই প্রবলেমেটিক জায়গা আছে, উনি বারবার না সেইগুলো নিয়ে বারবার চিন্তা ভাবনা করেন। তো উনি বলছেন যে এতটাই সমস্যা আছে, যে সমস্যার চিন্তাগুলো আমাকে ছেড়ে যাচ্ছে না। আমি যদি কোথাও ভালোবাসার সমস্যার মধ্যে বা আমার এগিয়ে যাওয়ার মধ্যে তুলনা করি, তাহলে কিন্তু কোথাও সমস্যাগুলোই আমার কাছে
তুলনায় ভারী হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকেই আমি নিজেকে অফ করে দিচ্ছি। তো উনি কিন্তু কোথাও বারবার করে তোমার থেকে সরে যাচ্ছেন, দূরে যাচ্ছেন। সেই জন্যেই উনি কিন্তু তোমাকে বলতে চাইছেন যে হয়তো আমাকে এভাবেই চলতে হবে, এভাবেই ভাঙন তোমাকে বারবার দেখতে হবে, কিন্তু কোথাও কিন্তু তুমিই আমার স্বপ্ন পূরণ। 9 অফ কাপস, উনি বলছেন কোথাও তুমিই আমার স্বপ্ন পূরণ। তোমাকে ছাড়া কিন্তু আমি অন্য কারোর কথা ভাবছি না, বাট কোথাও তোমার সঙ্গেও রিলেশনটাকে আমি সঠিকভাবে কন্টিনিউ করতে পারছি না। তো ওনার মধ্যে প্রচুর উনি মাইন্ডের দিক থেকে কিছু সিদ্ধান্ত নিতে পারছেন না। উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন এবং বারবার করে বিভিন্ন জিনিস চিন্তা করছেন। উনি ওভার থিঙ্কার, প্রচণ্ড ওভার থিঙ্কিং করে। যে কোনো হয়তো বিষয়কে এতটা থিঙ্কিং করার দরকার নেই, সেটা এতটা থিঙ্কিং করে ফেলেন যে যেটা তাকে কিন্তু মানসিক চাপ দিয়ে দিচ্ছে। এবং উনি কোথাও এবং সেই মানসিক চাপই আবার তার মধ্যে সেই ভালোবাসার কিন্তু গ্রোথ এনে দিচ্ছে। উনি কিন্তু কোথাও এটাও বলতে চাইছে যে আমি তোমাকে প্রচুর ভালোবাসি এবং ডে বাই ডে সেই ভালোবাসা কোথাও বাড়তে থাকছে, কিন্তু তবুও আমি কোথাও এগিয়ে গিয়ে তোমাকে মনের কথাটা বলতে পারছি না। তোমাকে আমি সবটা তুমি যে আমার মনে বসে আছো সেটা আমি বলে উঠতে পারছি না। কোথাও এটা হতে পারে, এটা আমার অক্ষমতা। তো উনি কোথাও কিন্তু নিজেকে কোথাও কনফেস করছে যে ওনার মধ্যেই অক্ষমতাটা আছে, যেটা হয়তো তুমি যদি তাকে ভালোবাসো তাহলে তোমাকে সেটা স্বীকার করতে হবে। ওকে, মানুষের ভালো মন্দ দুটোকেই গ্রহণ করতে হবে, তাই না? তো এটা ওনার অক্ষমতা। তো চলো বন্ধুরা, উনি তো অনেকটাই নিজের মধ্যে স্ট্রেসফুল এরিয়ার মধ্যে বসে আছেন। তো চলো দেখে নেব যে তাহলে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে দেখে নেব। তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি? তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি? তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি? রিনিউয়াল, ওয়াও, রিনিউয়াল, 4 অফ ওয়ান্ডস। আর কি চাই, তাই না? উনি আবারও ফিরছেন, উনি তোমাকে কল মেসেজ করবেন। ইউনিভার্স বলছে ওনার দিক থেকে আবার যোগাযোগ আসছে। উনি যতই ভীত সন্ত্রস্ত এবং ওনার অক্ষমতার জেরবার যতই হন না কেন, উনি আবারও ফিরছেন। ইউনিভার্স বলছে এই সম্পর্কের মধ্যে আবারও রিনিউয়াল আসছে। আবারও তোমরা কোথাও খুব সুন্দর একটা সময় স্পেন্ড করবে, খুব সুন্দর একটা কমিউনিকেশন আসার একটা চান্সেস অনেকের জন্য দেখা হবে। অনেকের জন্য তোমরা কোথাও ডে আউট করতে পারো দুজনে মিলে। এবং কল মেসেজেস তো আসছেই আসছে, যোগাযোগ আসছেই আসছে। তো কোথাও কিন্তু ইউনিভার্স বলছে তিনি কিন্তু সবার উপরে, তিনি কিন্তু ব্লেস করে আছে। তিনি কিন্তু কোথাও এই সম্পর্কটার জন্য কোথাও তিনি এগ্রি। ওকে, তো এই জন্যেই ইউনিভার্স বলছে সে কিন্তু ফিরছে। ওকে, তো আজকে এখানেই শেষ করছি রিডিং। অবশ্যই এত সুন্দর একটা ইউনিভার্স মেসেজকে ক্লেম করো, অবশ্যই সে ফিরছে। আজকে এখানেই শেষ করলাম, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।